আর হামান নাই, আর ফেরাউন নাই, আছে? হামান কে? হ্যাঁ, হামান হচ্ছে কাউয়া। কাউয়া, কাউয়া নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, হামান হচ্ছে কাউয়া। আর ফেরাউন কে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কথাটা বুঝলেন? আর হামানও নাই, আর ফেরাউনও নাই। বাংলাদেশে মুসা চলবে, জোরে বলেন কথা ঠিক কিনা? এই 90% মুসলমানের দেশে আর কোনো কালফিট, আর কোনো স্বৈরাচার যেন আসতে না পারে, এ ব্যাপারে আমাদের সজাগ থাকার দরকার আছে না নাই? দীর্ঘ 15 বছর হাসিনা যে অকাম করছে, হাসিনা যে অকাম করছে, আমরা কোনো অস্ত্র ধরছি? কতক্ষণ অস্ত্র ধরছি? একেবারে নিরুপায় হয়ে প্রথম অস্ত্রের সামনে, গুলির সামনে আবু সাইদ এভাবে দুইখানা হাত বাড়ায় দিলেন, মার মার। কারণ আমাদের অস্ত্র নাই, আমাদের ঈমান আছে, আমাদের জীবন আছে। ধরে কোন কথা ঠিক কিনা? আবু সাইদ যখন বললেন মার, এরপরে যখন গুলি মারলো, তখন বাংলার যুবকেরা দেখলো যে অন্যায়ভাবে আবু সাইদকে হত্যা করা হলো, আমরাও জীবন দিব, অন্যায়ের সঙ্গে আপোষ করব না। তারপরেই কিন্তু জীবন দেওয়া শুরু হলো, স্বৈরাচারী পালায় গেল। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। আপনাদের লন্ডুবিতে চুরি হয়, এখন আপনারা মসজিদের ইমামকে বলতেছেন, হুজুর জিহারে চুরি শুরু হয়ে গেছে, আপনি একটু দোয়া করেন তো চোরের হাত থেকে আল্লাহ যেন আমাদের বাঁচায়। এখন ইমাম সাহেব এশার নামাজের পরে দোয়া করতেছে, আল্লাহ ললডুবিতে জিহারে শুরু হয়ে গেছে, আল্লাহ তুমি চোরের হাত থেকে আমাদেরকে হেফাজত করো। যদি দোয়া দরুদ পড়ি ইমাম সাহেব এরকম দোয়া করে, সাইড থেকে চোরই বলবে আমিন। কেন বলবে? কারণ চোর জানে তোরা দোয়া করে ঘুমায় যা, আর আমি চুরি করি। জোরে কোন কথা ঠিক কিনা? আর কেউ যদি বলে ললডুবি গ্রামে চুরি শুরু হয়ে গেছে, চোর থেকে বাঁচার উপায় কি? তখন ইমাম সাহেবকে বলতে হবে, যে রাস্তা দিয়ে চোর আসে প্রত্যেকটা রাস্তায় 5 জন 2.5 হাতার লাঠি কাটে দাঁড়ায় থাকবা, গোপনে থাকবা, চোর যেন বুঝবার না পারে। আপনারা বলেন তো, এইটা যদি ইমাম সাহেব আপনাদেরকে বলে, চোর কি আর ললডুবিতে থাকবে? তার মানে বোঝা গেল খালি দোয়া দিয়া, এই 2 হাতের দোয়া দিয়া বাংলাদেশকে ভালো রাখা যাবে না। এই বাংলাদেশকে ভালো রাখতে গেলে কোরআনকে অস্ত্র ধারণ করে বাতিলের মোকাবেলা করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আবু সাইদ কি মারা গেছে? আবু সাইদ মারা গেছে। আপনাকে এলাকার কত ছেলে মারা গেছে, ওর কবরে কুত্তে পেশাব করে। জোরে কথা বল না কেন? কথা বল না কেন? আর আবু সাইদের কবর খালি ঘেরা। প্রধান উপদেষ্টা পর্যন্ত কবর জিয়ারত করেছে, জামাতের আমির পর্যন্ত কবর জিয়ারত করেছে, বিএনপির মহাসচিব পর্যন্ত কবর জিয়ারত করতেছে। ওই এলাকা যে যেই কোনো আলেম যায়, আবু সাইদের কবর জিয়ারত করে তারপরে যায়। ধরে কোনো কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল আবু সাইদ মরে নাই। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহর জন্য যারা জীবন দেয়, বাতিলকে উৎখাত করার জন্য যারা জীবন দেয়, আবু সাইদ কিসের জন্য জীবন দিছে? বাতিলকে উৎখাত করার জন্য যারা জীবন দেয়, আল্লাহ বলেছেন তোমরা বিশ্বাস করো তারা মরে নাই। আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি বালাহিয়া, তারা কিয়ামত পর্যন্ত জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, 200 বছরে মানুষ আবু সাইদকে ভুলতে পারবে? ভুলতে পারবে? তার মানে কি বুঝলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এই সুন্দর আমল নামাজ পড়া না, এই সুন্দর আমল রোজা করা না, এই সুন্দর আমল মা বোনদের বুড়ি বয়সে বোরকা পরা না,
এই সুন্দর আমল মরে গেলে মায়েদেরকে 5 কাপড়ে কবর দেওয়া না, এই সুন্দর আমলটা একটু মনোযোগ দিয়ে শোনেন। যে আমলের পরীক্ষা আল্লাহ করবেন আমাদেরকে, এটা একটু শোনার দরকার আছে না নাই? হ্যাঁ, তো এখন কোরআনের আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, জামাতবদ্ধভাবে খালি নামাজ পড়লে হবে না, রোজা করলে হবে না। ওই মক্কার কাফেরেরা বসে নাই। আপনি হিজরত করে মদিনায় আসার পর থেকেই ওরা চিন্তায় পড়ে গেছে, কেন আমরা তাকে হত্যা করার জন্য বাড়ি ঘেরাও করলাম, সে আমাদের চোখ ফাঁকি দিয়ে কোথায় গেল রে? আবু সুফিয়ান বলতেছে মদিনায় গেছে, কোথায় আবার যাবে? আবু জেহেল বলতেছে মদিনার যে করে কি রে? আপনারা বলেন তো, নবী হিজরত করে মদিনায় এসেছে, এখানে আবু জেহেলের কি দরকার? তোর এলাকা ছাড়া দিয়েছে, যা তুই থাক, তোর এলাকাতে আমি থাকতেছি না, আমি থাকলেই তোর গলাত বাজে, আমি চলে গেলাম। তো নবী মদিনাত আসার পরেও আবার আবু জেহেলের গলাত কাটা, ব্যাপার কি? আপনারা বলেন তো, কারণ আছে না নাই? কি কারণ? কোন টুপিওয়ালারা কি করে? এই টুপিওয়ালারা কি করে? দাড়িওয়ালারা কি করে? আজকে চাঁদাবাজ মাস্তানদেরকে তোমরা বাহিরে ঘুরতে দাও, আর বাংলাদেশের হক্কানে আলেমদেরকে তোমরা ধরে জেলখানাও। ধরে কোন কথা ঠিক কি না? 50 বছর যে কোরআনের হক তাফসীর করছে, মিথ্যা ইন্ডিয়া তাকে 13 বছর জেলখানায় রাখছো। আমরা প্রত্যেকটা মাহফিলে দোয়া করি, আল্লামা সাইদি হুজুরকে আল্লাহ তুমি হেফাজত করো। এজন্য আল্লাহ পাক তার হায়াত বাড়ায় দিচ্ছে জেলখানায়, দিন দিন হুজুর সুন্দর হচ্ছে। এই শালা বাতিল ভারতে গেল, ভারত কি যেন বললো, আসার পরই হুজুরকে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গেল, আর হাসপাতালে নিয়ে গিয়ে ইনজেকশন দিয়ে তাকে হত্যা করলো। ধরে কোন কথা ঠিক না? কি করে এই টুপিওয়ালারা? তোমাদের কি করে? তোমরা মক্কা নিয়ে থাকবা, থাকো। মক্কা থেকে টুপিওয়ালা মদিনায় এসে তোমাদের আবার বাজে কেন? কি জন্য বাজে? আল্লাহ বললেন ওরা কিন্তু তৈরি হচ্ছে, যে কোনো সময় মদিনা আক্রমণ করবে। আর মদিনা আক্রমণ করলে আপনি দোয়া দিয়ে, দরুদ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। নবীকে বলতেছে আল্লাহ, দোয়া দিয়ে দরুদ দিয়ে হবি? কথাক্ষণ হবে? দোয়া দিয়ে দরুদ দিয়ে আমরা বহু দোয়া করছি, আল্লামা সাইদির জন্য, বহু দোয়া করেছি বাংলাদেশের মানুষের জন্য। দোয়া দিয়ে কাম হয় নাই, প্রায় 1400 ছাত্র জনতা জীবন দেওয়াতে কাম হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বললেন হুজুর, দোয়া দিয়া, দরুদ দিয়া, নামাজ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না, বরং কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই আয়াত যখন নবী সাহাবীদের সামনে বললেন, এমন সময় এক টুপিওয়ালা, জোরে কোন কি আলা? আমার দিকে খেয়াল করেন, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা এক সাহাবী নবীর কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এইটা না গন্ডগোলের আয়াত। আপনারা বলেন আয়াত নাযিল করছে কে? আর এই শালা কি কয়? গন্ডগোলের আয়াত। দেখছেন, আজও বাংলাদেশে অনেক টুপিওয়ালা, জুব্বাওয়ালা, টোপলাওয়ালারা আছে যারা ইসলামী আন্দোলনকে গন্ডগোল বলে। জোরে কোন কথা ঠিক কি না? আমাকে একজন বলে, হুজুর মসজিদে ঘুম পাড়া কি? আরে পাগলা, মসজিদে ঘুম পাড়া? সমস্ত লোক জোহরের নামাজ পড়ে বাড়ির দেশে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয়ে যায়, গল্প ছাড়ে না। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এরকে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, ওরা গল্প করতে গিয়ে মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের যে কারেন্টের বিল হচ্ছে, এই বিল যদি এই 3 শয়তান না দেয়, এরা জান্নাত পাবি না। কারণ মসজিদ তোর বাপের ঘর না, ইচ্ছা মতো গল্প মারবে। জোরে কথা কর না কেন? টোপলা টাপলি নিয়ে ঘুরবে আর ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া মারবা। তোমাদের চাইতো বড় হুজুর নাম হলো উবাই ইবনে সালুল, যে আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তো, আবু বকর রাদিয়াল্লাহর কাতারের সঙ্গে কাতার মিলাই নামাজ পড়তো। সে নবীর কাছে এসে বলতে যে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কয়, আল্লাহ তুমি আয়াত নাজিল করলে, এই শালা কয় কি? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করলেন,
ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, নামাজ পড়বে, রোজা করবে, কিন্তু বাতিলের বিরুদ্ধে লড়াই করবে না। এরা হলো মুমিন না। মুসলমান তো দূরের কথা, এরা মুমিনই না। এজরে করে এরা কি না? মুমিনই না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুন্দর আমল কি জানেন? আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের এলাকায় ডিশের লাইন আছে না নাই? আছে। আচ্ছা যাদের বাড়িতে ডিশের লাইন আছে তাদের বাড়িতে কি স্টার জলসা জি বাংলা আছে? সুন্দর আমল হচ্ছে কি জানেন? যেই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে, কত বছর? 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানালো। আপনারা বলেন তো ভারতে কি রাম মন্দির বানানোর জায়গা নাই? ফাঁকা জায়গা আছে না নাই? তো ফাঁকা জায়গায় রাম মন্দির না বানায় মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানালো। সেই ভারতের স্টার জলসা জি বাংলা যেই ঘরে চলবে, এই ঘরের মানুষেরা কোনোদিন ভালো আমল করতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ভালো আমল আইয়ুকুম আহসানু আমালা। যদি সুন্দর আমল করতে চান তাহলে আপনার বউকে বুঝান, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতকে যে অনুসরণ করবে ওই জাতের সঙ্গেই তার হাসর হবে। মুসলমানের ঘরে ভারতের কোনো চ্যানেল চলবে। আজকে ভারতের এক নেতা কি ভাষণ দিতে জানেন? বাংলাদেশকে ভাঙ্গা নাকি টুকরা টুকরা করবে। ভারত বলতেছে শেখ মুজিবুর রহমান আর তার মেয়ে হাসিনা হলো আমাদের কলজা, আর সেই কলজাকে বাংলাদেশ থেকে পলে আসা লাগছে ভারতে। এই বাংলাদেশ ভাঙ্গা আমরা টুকরা টুকরা করব। যেই ভারত আমাদের বাংলাদেশকে টুকরা টুকরা করতে চায়, আমরা বলে দিতে যাচ্ছি ভারতই ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যাবে। জোরে করে কথা ঠিক না? আপনারা সবাই খেয়াল করবেন, ভারতের কোনো চ্যানেল আর দেখব না। কথা কয় না? বউ যদি দেখে, আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরালে যারা বসে আছেন, মা আপনাদেরকে ফাতেমার মতন চরিত্র গ্রহণ করা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন মেয়েরা যদি নামাজ কম পড়ে তেমন সমস্যা হবে না, রোজা যদি কমও করে তেমন সমস্যা হবে না, স্বামীর খেদমত যদি একটু কম করে তারপরেও মেয়েদের সমস্যা হবে না। কিন্তু মেয়েরা যদি পর্দা না মানে ওই মেয়েদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এখন আপনারা বলেন স্টার জলসা দেখবার যায় ওই নাটকের মধ্যে পরপুরুষ আছে না নাই? আছে না নাই? তাহলে আপনার বউ ওই নাটক দেখবার যায় পরপুরুষ দেখতেছে। আমি মা বোনদের জন্য বলি, মা ফাতেমা কিন্তু হজ করে নাই, তারপরেও জান্নাতি নারীদের নেত্রী হয়েছে। এই নেত্রী হওয়ার পিছনে কারণ হলো ফাতেমা ছিল পর্দানিশী। আমার মায়েরা হয়তো চিন্তা করবে, হুজুর আমাদের কি কোনো আমল নাই? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মেয়েদের জীবনে সবচাইতে সুন্দর আমল হলো পর্দা। মেয়েরা যদি পর্দার ভিতরে থাকে আল্লাহ তাআলা তার হাতে বরকত দিয়া দিবে, ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মুনাফিক বার হয়ে চলে গেছে। আল্লাহ রাসূল বললেন, এই আমার সাহাবীরা, যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে। আমাদেরকে মক্কার বিরুদ্ধে লড়াই করা লাগবে। 311 জন সাহাবী সাথে সাথে রাজি। সুবহানাল্লাহ বলেন। জীবন দিব, কিন্তু মক্কার কাফেররা মদিনায় ঢুকতেই দিব না।
কতজন? 311 জন। 311 জনকে নিয়ে নবী যখন ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে রওনা দিছেন, এমন সময় দুইটা ছোট বাচ্চা নবীর সামনে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরাও জিহাদের ময়দানে যাব। আল্লাহ রাসূল বললেন, তোমাদের বয়স কম, তোমরা যেতে পারবা না। বলে, না হুজুর, বয়স কম হলে কি হবে, সাহসও বেশি, শক্তিও বেশি। একজনের নাম হলো মুআজ, একজনের নাম হলো মুআব্বেস। আল্লাহ রাসূল বললেন, বেলাল, তোমার কাছে তো মাপের কাঠি আছে, দেখে কাঠিটা নিয়ে আসো তো। যখন কাঠিটা নিয়ে আসা হলো, মুআজ কাঠির কাছে খাড়া হয়ে যায়। যুবকেরা শোনো শোনো, কাঠির কাছে খাড়া হয়েছে। কাঠিটা হলো 5 ফুট। ধরে কোন কয় ফুট? কিন্তু ওই ছেলেটা দাঁড়াইছে, কাঠির মাথা পর্যন্ত মাথা যায় না। তখন পায়ের বুড়া আঙ্গুলে ভর দেয়া, খেয়াল করেন, পায়ের বুড়া আঙ্গুলে ভর দেয়া ওই কাঠির মাথার সাথে মাথা মিল করেছে। আল্লাহ রাসূল বলে, মুআজ, কাঠি বরাবর মাথা হওয়া লাগবে। মুআজ বলে, হুজুর দেখেন তো, আমার মাথা কাঠির মাথা পর্যন্ত হয়ে গেছে। রাসূল বলে, তোমার পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়া কেন খাড়া হয়েছ? মুআজ কান্দারে বলে, হুজুর, ওরা ফানা লাকা যিকরাক, আল্লাহ পাক আপনাকে সবার উপরে জায়গা দিয়েছে। ধরে খান সুবহানাল্লাহ। হুজুর, আপনি মাথার দিকে দেখবেন, পায়ের পাতার দিকে দেখবেন না। রাসূল বললেন, এমন ঈমান যার পাকা হয়ে গেছে, তাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য রাসূল নিযুক্ত করলেন। ছোট ভাই বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও জিহাদের ময়দানে যাওয়ার চাই। রাসূল বললেন, তুমি এত ছোট, তোমার বড় ভাই পায়ের বুড়া আঙ্গুলে ভর দেয়া কোনো মতে মাফ হয়ে গেল, কিন্তু তুমি তো মাফে হবে না, তুমি কেমনে যাবা? বলে, আমার বড় ভাই লম্বায় বড় হয়েছে, কিন্তু গায়ের শরীর খুবই শক্তি কম। আমরা দুই ভাই কুস্তি লাগলে আমার এই ভাই পারবে না। মুআজ চোখের পানি নিয়ে বলে, মুআব্বেস রে, তুই তো কুস্তিতে কোনোদিন আমার সঙ্গে পারবি না। বলে, লাইটে দেখো, দুই ভাই যখন লাগছে, এবার ছোট ভাই বড় ভাই নিচে পড়ে গেছে। বড় ভাই কানে কানে বলতেছে, ভাই যান, আমরা দুই ভাই যদি না যাই, দক্ষিণ দিক থেকে রাসূলকে কেউ যদি তীর মারে, তুমি দক্ষিণ সাইডে দাঁড়াবা। আবার উত্তর দিক থেকে কেউ যদি তরবারি মারে, তাহলে উত্তর দিকে কে দাঁড়াবে বলো? বরং আমি থাকবো ডানে, তুমি থাকবা বাঁয়ে, তুমি থাকবা সামনে, আমি থাকবা পিছনে। আল্লাহ রাসূলের দেহতে কেউ যেন তরবারির আঘাত করতে না পারে। তুমি একটু দুর্বল হও, তুমি একটু নিচে পড়ে যাও। এবার ওই ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপরে উঠলো। রাসূল দুইজনকে জিহাদের ময়দানে নিযুক্ত করে চোখের পানি নিয়ে বললেন, আল্লাহ, মুসলমানেরা নিজের জীবনের চাইতেও বাতিলের বিরুদ্ধে লড়াই করা যখন মনে করবে, তখন দুনিয়ার কোনো জায়গায় বাতিল আসবে না। এইটাই হলো মুসলমানের জীবনের সবচাইতে সুন্দর আমল। ধরে বলেন সুবহানাল্লাহ। যে নির্ভেজাল কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমি সেই পবিত্র কোরআনের সূরা মুলকের 2 নম্বর আয়াত আপনাদের সামনে তাফসীর করব। আল্লাহর কোরআনের এই তাফসীরটা আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে, এদিক সেদিক মন দিলে হবে না। হবে না। হ্যাঁ, খুব খেয়াল করবেন। সামিনা ওয়া তাআনা, শুনতে হবে, সেইটা গ্রহণ করার জন্যে গ্রহণ করতে হবে। কারণ আল্লাহর কোরআন কি, কোরআনকে যারা গ্রহণ করে তারা কেমন, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন সেই দেশটা কেমন, সেই নেতাগুলো কেমন চরিত্রের হবে, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতারা যদি ভুল করে, সাধারণ মানুষ তার লোকমা দিতে পারবে। আর মানুষের তৈরি আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতারা ভুল করলে লোকমা দিলে তাকে জেলে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের শাসন কেমন হবে একটু আয়াতটা খেয়াল করেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী মানে যিনি, যিনি মানে কে? আল্লাহ। একটু হো হা করা লাগবে, আপনারা তো গ্যাপ হয়ে গেছে, মাঝখানে অনেকখানি গ্যাপ। তো যাই হোক, অসুবিধা নেই, ওখান থেকে একটু হা হা করেন।
খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে। আরো জোরে বলেন। কেউ মারতে পারবে না যদি আল্লাহ বাঁচায়, কেউ বাঁচাতে পারবে না যদি আল্লাহ মারে, ঠিক কিনা বলেন? এখানে আল্লাহ তাআলা কথা বলতেছে, আচ্ছা ঠিক আছে দিব। এখানে আল্লাহ তাআলা আগে মৃত্যুর কথা বলেছেন। আমরা সবাই মরে যাব, এটা ঠিক? মরবেন? হ্যাঁ। আসলে মানুষ যদি মৃত্যুর কথা মনে করে, সেই মানুষের দ্বারা কোনো সন্ত্রাসী, কোনো অহংকার, কোনো খারাপ কাজ হবে না যদি মৃত্যুর কথা মনে করে। আমরা সারা জীবন মনে করি অমুকের ফাঁসি হবে, অমুকের ফাঁসি হবে, কিন্তু আমার যে মৃত্যু হবে এ কথা আমার খেয়াল থাকে না, ঠিক কিনা বলেন? আপনারা যারা এখানে এসেছেন, এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আছে? এই জন্য আল্লাহ তাআলা খালাকাল মাউতা, আগে মৃত্যুর কথা বললেন। সবাই আমরা মরে যাব। আল্লাহ বললেন মরার মধ্যে কোনো সমস্যা নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সমস্যা আছে? আল্লাহ বলেছেন মরে যাও, মরে যাও, কিন্তু মুসলমান হয়ে মরতে হবে। এমনি এমনি মরলে ঠেলা আছে, আছে না নাই? আমরা যারা এত কষ্ট করে আলোচনা শুনতেছি, আমরা কি হয়ে মরতে চাই? মুসলমান হয়ে যদি মরতে চাই, আল্লাহ বলেছেন আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। শুধু ভয় করলে হবে না, যথাযথ ভয় করা লাগবে। আল্লাহকে ভয়, যথাযথ ভয় যদি আমরা করতে চাই, এটা মানুষের তৈরি আইন দেওয়া সম্ভব না, এটা আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন ছাড়া প্রকৃত ভয় আমাদের অন্তরে হবে না। আমরা চারিদিকে তাকাই, চারিদিকে তাকাই। এই 5ই আগস্টের আগে যে আমরা ওয়াজ করছি, আমরা চারিদিকে তাকাই ওয়াজ করছি, চারিদিকে তাকাইছি, এভাবে তাকাইছি, তাকাই ওয়াজ করছি। কিন্তু আমরা যারা ইমানদার, আমরা কোন দিকে তাকাবো? চারিদিকে না উপর দিকে? জোরে কোন, চারিদিকে না উপর দিকে? চারিদিকে কে আছে? পুলিশ আছে, র্যাব আছে। উপর দিকে কে আছে? মানিস তাওয়া আলাল আরশ, আরশে আবার আল্লাহ আছে। আমরা উপর দিকে না তাকাই, চারিদিকে তাকাই। চারিদিকের কেউ না দেখলেই হলো, কিন্তু আল্লাহ যে দেখতেছে এই বিশ্বাস আমাদের অন্তরে কখন আসবে? যখন আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, কোন সাবজেক্টের পরীক্ষা হবে? যে সাবজেক্টের পরীক্ষা হবে সে সাবজেক্টের নাম হলো সুন্দর আমল। আহসানু আমালা, আমালা মানে কাজ, আহসান মানে সুন্দর। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমরা যদি সুন্দর কাজ করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? এক কথা বলেন, আছে না নাই? বর্তমানে আপনাকে ললডুবি যে সমাজ চলতেছে, যে সমাজ চলতেছে, মাজারের মধ্যে গরুর গোস্ত ঢুকার নিষেধ। জোরে কোন কথা ঠিক কিনা? কি সমাজ যে মাজারের মধ্যে গরুর গোস্ত ঢুকবে না? হ্যাঁ, চিন্তা করতে হবে। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশের দরকার, সুন্দর একটা সমাজের দরকার। সুন্দর একটা সমাজ গঠন করতে গেলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার। আর সুন্দর একটা রাষ্ট্র বানাবার গেলে ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন আল্লাহর কোরআনের সংবিধান যখন চালু হবে,
আমার দুই ধারে দুইজন নেতা বসে আছেন, একটা হলো বিএনপির আর একটা হলো জামাতের। আছে না নাই? ধরে কোন আছে না নাই? বাংলাদেশের মতন ৯৬টা দেশের নেতা হযরত ওমর মসজিদ নববীর মধ্যে খুতবা দিচ্ছেন। মসজিদ নববীর মধ্যে যখন খুতবা দিচ্ছেন, এমন সময় একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক চমকে গেল। ওমর ফারুকের র্যাব নাই, পুলিশ নাই। কোন নেতাকে যদি সাধারণ লোকমা দেয়, নেতার চান্স আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, তাকে বলতেছে যে আপনার বক্তব্য খুতবা শুনবো না। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, আমার দোষ কি? সাহাবী বলতেছে, আমির আল মুমিনিন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ শুনব না। আমাদের নেতাগুলা যারা চলে গেছে, তুমি ভালো মানুষ পলাও কেন? বাংলাদেশের সমস্ত অর্থ তারা বিদেশে পাচার করছে। জোরে কোন কথা ঠিক কিনা? লোকমা দেওয়ার কেউ ছিল না, কারণ মানুষের তৈরি আইন দিয়ে যখন সমাজ ও রাষ্ট্র চলবে তখন লোকমা দেওয়ার সাহস থাকবে না। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতার পাঞ্জাবি লম্বা হয়েছে, সাধারণ এক মুসল্লি লোকমা দিয়া কয়, আমাদের খাটো দিয়ে আপনি লম্বা পড়বেন। এ লম্বা কোথায় পেলেন? আগে তার উত্তর দিয়া খুতবা দিন। এমন সময় ৩০ পারা কোরআনের হাফেজ, ৬ লক্ষ হাদিসের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের সন্তান, ৩০ পারা কোরআনের হাফেজ, আবার ৬ লক্ষ হাদিসের হাফেজ। নেতার সন্তান কেমন? এই নেতার সন্তান কেমন? হ্যাঁ, ৩০ পারা কোরআনের হাফেজ, আবার ৬ লক্ষ হাদিসের হাফেজ। আপনারা বলেন তো, বাংলাদেশের নেতাদের সন্তান হাফেজ আছে? জোরেকার হাফেজ আছে? যারাই কোরআনের হাফেজ অধিকাংশই তারা গরিবের সন্তান। এই জন্যই তো এই ফোরকানিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, এই হাফেজি মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগে। জোরেকার কথা ঠিক কিনা? এই মাদ্রাসায় যদি কোনো এমপির সন্তান লেখাপড়া করত, কোনো ডিসিএসপির সন্তান লেখাপড়া করত, তাহলে মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগতো না। প্রাইমারির মতো মাদ্রাসা সরকারি খরচে চলতো। জোরে কোন কথা ঠিক না? বৈষম্য এবার আবার বাড়াচ্ছে। বৈষম্য কি? বৈষম্য বোঝেন না? কোটা আন্দোলনের বৈষম্য। তো তাহলে প্রাইমারি বেতন পায়, মাদ্রাসা বেতন পায় না, এটা কি সম্য? কথা কান্না করে কি সম্য? আকডম বাগডম ঘোরাডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে ৫০,০০০ টাকা বেতন পায়। আর জালিকাল কিতাবুল আনাইবাবি হুদাল্লিল মুত্তাকিন, এই শিক্ষা দিলে চায়া চিন্তা বেতন দেওয়া লাগে। জোরে কোন ঠিক কিনা ভাই? এটা কি সমান অধিকার না বৈষম্য? এই বৈষম্যর বিরুদ্ধে কেউ কথা বলবে না, কারণ জানে মরে গেলে নেতাকে কোনো সমস্যা নাই, এরাই যায় খতম দিয়ে নেতারে জান্নাত দিয়ে চলে আসবে। নেতা মরে গেছে, নেতার ১৪ গোষ্ঠী কোরআন পড়া জানে না। এখন মাদ্রাসার ছাত্র তালেবে ইলম যায় ৩ খতম কোরআন শরীফ পড়া দোয়া করে, আল্লাহ আমরা যে কোরআন পড়লাম এর যা সওয়াব হলো সব নেতাকে দিয়ে দাও। ফেরেশতারা কয়, আল্লাহ তোমার নবী বলেছেন যে কোরআন শরীফ পড়বে প্রতি অক্ষরে 10টা করে নেকি পাবে। এরা কোরআন খতম দিয়ে নেতার আমল নামায় কোরআন বক্সা দেয়। রেজাল্ট কি? আল্লাহ বলতেছেন কোরআন হলো জীবিত মানুষের জন্য, মরা মানুষের জন্য আল্লাহর কোরআন নয়। ধরে বলেন কথা ঠিক কি না? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ালেন, চিৎকার করে বললেন, নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে তোমরা নামাজ পড়তে এসেছ। তোমাদের পাঞ্জাবি খাটো, আমার বাবার পাঞ্জাবি লম্বা, কিন্তু তোমরা তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছ। আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই।
ওসমান গনি বললেন, আমিরুল মুমিনিন, এই আব্দুল্লাহ ইবনে ওমর, আজকে সবাই নতুন পোশাক পরেছে, তুমি কেন নতুন কাপড় পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন পরতাম তাহলে বাবার জুব্বা কি হতো না? লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুম পাড়ে, আমার বাবা তখন ঘুমায় না। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা ঘুমায় না। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতারা ঘুমাতে পারবে না, নির্ঘুম তারা মানুষের দুঃখ কষ্ট দেখবে। জোরে বলেন কথা ঠিক কি না? তোমরা সবাই ঘুমাও, আমার বাবা ঘুমায় না। আব্দুল্লাহ বলতেছে, একদিন গভীর রাত্রে আমি ঘুম থেকে চেতন পায়ে দেখি আমার মা দরজায় দাঁড়িয়ে আছে। আমি মাকে বললাম, মা এত রাত হয়ে গেল, আপনি ঘুমাবেন না? আমার মা গভীর রাত্রে আমার বাবা আমার দরজায় গিয়ে বলতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুব খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দিবে রাইছেন? নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে না নাই? কি মনে করেন বর্তমান বাংলাদেশের নেতাদের বেটার লাভ আছে না নাই? আর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কথাটা খেয়াল করেন। আব্দুল্লাহ বলতেছে, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবে রাইছেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। ৬ বছর ধরে আম বাগানের চাষ করছে। জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। দেখতে গিয়ে দেখে ছোট এক ছেলে গাছের ডালে বসে পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, আমি খাই নাই, আমার পরিবারের কেউ খাই নাই, আর তুই আমার গাছে চলে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেব। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাপও কোথায় গিয়ে বিচার দেবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। তাকায় দেখো ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দার বলে, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। মানুষের তৈরি আইন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন বিচার দেওয়ার জায়গা থাকবে না। চোরও চোর, বিচারকও চোর। জোরে বলেন কত ঠিক না? আপনারা দেখেন নাই, ভালো মানুষগুলো সব জেলখানায়, আর চোর ডাকাতগুলো জামিন পায় রাস্তায়। বিচারকই পর্যন্ত চোর। জোরে বলেন কথা ঠিক কিনা? ওটা কার আইন? আজকে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যে আইন চলতেছে, আইন কার? এ কথা বলেন না কেন? আইন কার? মানুষের তৈরি আইন দিয়ে কোনোদিন সঠিক বিচার পাওয়া যাবে না। সঠিক বিচার পাইতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক? আল্লাহর কোরআনে আইন আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? বহু দেখলেন, এবার একটু নিজের চোখে দেখেন। সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন আল্লাহর কোরআনটা কি। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, বাবা তাহলে গভীর রাত্রে আমাকে এই পাঞ্জাবি দেখানোর কারণ কি? ওমর ফারুক বলতেছে, আব্দুল্লাহ এইটা আমার ভাগে পড়েছে, যে দেখাইতেছি এইটা আমার ভাগে পড়েছে। এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়া আমি আগামীকাল জুমার খুতবা কেমনে দিব? কারণ মুসল্লির গায়ে যদি ছোট জুব্বা থাকে, ছোট পাঞ্জাবি থাকে, কোনো সমস্যা? কিন্তু ইমামের গায়ে কথা কয় না। ইমামের গায়ে ছোট পাঞ্জাবি থাকলে সমস্যা আছে না নাই? আপনাদের মসজিদে যতগুলো মুসল্লি, তার চাইতে ইমামের পাঞ্জাবি ছোট না বড়? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ আমার এই ছোট কাপড় পরে যদি খুতবা দেই, মানুষ হয়তো কে কি বলতে পারে, তোর কাপড়টা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, আমার কাপড় আমার বাপকে দান করে দিলাম, বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত মুসল্লি চিৎকার করে বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষ মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে।
তাহলে ভালো মানুষকে যদি নেতা হিসাবে দেখতে চায়, আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যে নির্ভেজাল কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছে, যেই কোরআনের একটা আয়াত আমি আপনাদেরকে আজকে তাফসীর করে শোনাবো, এমন একটা কোরআনের আহাল হিসাবে আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমি 3টা শুকর আদায় করলাম। 1 নম্বর হচ্ছে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে জন্ম নিয়েছি, আলহামদুলিল্লাহ। 2 নম্বর হচ্ছে বিশ্বনবীর উম্মত হিসাবে আল্লাহ কবুল করেছে, আলহামদুলিল্লাহ। 3 নম্বর হচ্ছে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের তাফসীর আমরা শুনবো, যেই কোরআনে কোনো ভেজাল। খুশি না বেজাল? এখন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার তাফসীর করার আগেই আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমার অত্যন্ত মহব্বতের ভাই, সাবেক এমপি আলহাজ মোশাররফ হোসেন, তিনি আপনাদের সামনে তার শুভেচ্ছামূলক বক্তব্য দেওয়ার পরে ইনশাআল্লাহ আপনারা যদি শোনেন তাহলে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনার বক্তব্য শুনবে এরকম লোক বাংলাদেশে আছে? এটা কি মাদ্রাসা ভাই? এটা কি মাদ্রাসা? কে রে মাদ্রাসার কেউ নাই? আচ্ছা এটা কি? আচ্ছা, তো নুরানি মাদ্রাসা, আমিও সুন্নাহ নুরানি মাদ্রাসা। তা আপনারা কি সব এ এলাকার ছেলে, এ এলাকার লোক না বেড়ার লোক? সব বাইরের? এই এলাকার কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। আরে হাত নামান। আজকে যদি বৃষ্টি না হতো আপনারা বসার চান্সই পাতেন না, সব বাড়ার লোকেরা এসে বসতো। জোরে কোন কথা ঠিক কিনা? বৃষ্টি হয়ে ভালোই আছে, এলাকার লোকজন পাওয়া গেছে। তো আপনার এই ছোট বাচ্চাকে এই নুরানি মাদ্রাসায় দিবেন আর একটা প্রাইমারি দিবেন, বিশ্বাস করেন কোরআন আমার সামনে নুরানি মাদ্রাসার ক্লাস 2 এর ছাত্রের বাংলা লেখা, আরবি লেখা, ইংরেজি লেখা, অঙ্ক করা প্রাইমারির ক্লাস 5 এর ছাত্ররা পারবে না। কথা বলেন, এত সুন্দর বাংলা লেখা, এত সুন্দর ইংরেজি লেখা, এত সুন্দর অঙ্ক লেখা, প্লাস আরবি, যেটা প্রাইমারি 14 গোষ্ঠী পারবি না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনার সন্তানকে ছোট্ট অবস্থায় পাক শিখাবেন না না পাক শিখাবেন? খাড়া হয়ে পেশাব করা শিখাবেন না বসে থাকা শিখাবেন? তাহলে বসে থেকে যদি পেশাব করে ওই বড় হয়েও আর খাড়া হবে না। এই জন্যে এই নুরানি মাদ্রাসা এখানে টিকে থাক। আপনারা কারা কারা চান আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। এই নুরানি মাদ্রাসায় আমি 50টা কোরআন শরীফ দান চাবো আপনাদের কাছে। এতগুলো মানুষের কাছে একজনও লড়বেন না। 50টা কোরআন শরীফ এই মাদ্রাসায় দেওয়া লাগবে। এক কোরআন শরীফ মাত্র 200 টাকা, এক কোরআন মাত্র 200 টাকা। আপনি 200 টাকা দিবেন, আপনার বাপ মার কবর একটা কোরআন দান করার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। কোন আল্লাহর পাগল পারে সর্বপ্রথম এই নুরানি মাদ্রাসায় কোরআন বাবদ 200 টাকা দিবেন? ভাই কোন আল্লাহর পাগল পারেন? আসেন, উঠে আসেন। বাপ মা কবরে গেছে, বাপ মা রুহে মাগফিরাতে, বাপের জন্য মায়ের জন্য মাত্র 200 টাকা। 50 জন আল্লাহর বান্দা চাইছি। এতগুলো মানুষ যারা দাঁড়িয়ে আছেন পিছনে, আপনাদেরকে বলতেছি মাশাআল্লাহ। আল্লাহ সর্বপ্রথম তোমার এক যুবক বান্দা কোরআনের জন্য 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল কর। আরেকজন 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর আপনাদের কাছে ব্যাগ যাবে, ব্যাগ 10 টাকা 20 টাকা যে যা পারবেন এই নুরানি মাদ্রাসায় দান করবেন। ভাই হাজার হাজার মানুষ হওয়ার কথা ছিল, অল্প মানুষ, তারপরও গল্প যা হয়েছে আলহামদুলিল্লাহ। দেন আল্লাহর 50টা চাইছি, আল্লাহর একজন 200, আর একজন 200, আর একজন 200। দেন 200 টাকা যার আছে একটা কোরআন শরীফ, একটা কোরআন শরীফ এই নুরানি মাদ্রাসায় দান করবেন। বাবা মা কবরে গেছে, সভাপতি কে? সভাপতি কে? সভাপতি এখানে আছে জনাব মোহাম্মদ হারুন রশিদ। কে সেটা? বলেন আপনি কয় হাজার দেবেন বলেন এই নুরানি মাদ্রাসার জন্য? লিল্লাহি তাকবীর।
একাই 5টা। কি নাম বাবা? তোজাম্মেল হোসেন একাই 5টা কোরআন শরীফ ধরে বলেন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 25,000 টাকা ধরে বলেন মারহাবা। মাশাআল্লাহ, 25,000 টাকা দান করলো। মানে 30 করলে ভালো হলো না? হয় 30 পারা কোরআন তো 30ই দেয়। আচ্ছা ঠিক আছে, ওনার আপত্তি নাই। 30 পারা কোরআন 30,000 টাকা। আলহামদুলিল্লাহ। এর কত আছে বাবা? মাশাআল্লাহ। আর একজন কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি আলহাজ মোহাম্মদ সফির উদ্দিন ফকির। কে সেটা দেন? নগদে 1000 টাকা দান করছে। 1000 দিলে হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, 1000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আপনাকে এই যে অতিথিগুলো দিয়ে গেছে ভাই, দিছে? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ যা করে কি করবেন। এটা যদি থানা থেকে অনুমতি না দিত আমরা বলতাম এই থানার শালা চোরেরা অনুমতি দিল না, কিন্তু 20টা আল্লাহ দিছে, আমাকে করার কিছু আছে? মাথা নিচু করে আমাকে থাকা লাগতেছে ভাই, কারণ দিছে কে? আরো ধরে বলেন, মনে আফসোস করেন না, কারণ বান্দা বান্দির জন্য যেটা ভালো সেটাই আল্লাহ করে। ধরে কোন ঠিক কিনা? আমরা হয়তো সমূহ বিপদ দেখি, কিন্তু পরে বিশাল রহমত রয়েছে। আলহামদুলিল্লাহ। ব্যাগের মধ্যে সবাই দেন। 50টা কোরআন শরীফ চাইছে। এতগুলো মানুষের মধ্যে 50 জন পাগল নাই যে একটা করে কোরআন বাবদ 200 টাকা করে টাকা দিবেন। নবীর এতিম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা একটা কোরআন শরীফ দিবেন। পকেটে টাকা নেই আপনাকে। যারা এখানে ব্যবসা বাণিজ্য করেন সবাই আল্লাহর রাস্তায় দান করেন, সবাই দান করেন। দেন 200 টাকা দেন দেন। আমার মা বোনদের বসার মনে হয় কোনো ব্যবস্থা করেননি। আছে তো ওখানে কেউ গেছে? মা বোনেরা কোরআন শরীফ বাবদ 200 করে টাকা দিবেন। মা দোয়া করে দিব, বাপ মা যদি কবরে যায়। আর আপনাকে জন্য সবচাইতে বড় 10টার জলসা দেখবেন না, মা ফাতেমার মতন পর্দার ভিতরে থাকবেন। আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা তোমরা পর্দার মধ্যে থাকো, তোমরা পর্দার বাহির হয় না। পর্দার ভিতরে যদি থাকো মা, তাহলে ফাতেমার সঙ্গে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া দিবে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক। জোরে কোন আমিন। ভাঙ্গা ভাঙ্গা মাহফিলে কথা আসে না, তারপরেও যা পর্যন্ত বললাম আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সবাইকে কবুল করেন। যারা এখনো দান করেন নাই দান করতে পারেন, অসুবিধা নাই। এই সব উঠে যাচ্ছেন কেন? দোয়া হবে তো, আজকের দোয়া আল্লাহ কবুল করবে। আজকের দোয়া আল্লাহ কবুল করবে। এরকম ভিজা অবস্থায় কোরআনের মাহফিলে বসে আছিলেন, কি মনে করেন আপনাকে পাছা ভিজে গেছে? ওই পাছাওয়ালা মানুষের জন্য, ভিজাওয়ালা মানুষের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, মাগরিবের নামাজের পরে যখন আসলাম, আল্লাহ এত বৃষ্টি, রাস্তার মধ্যে মাহফিল হবে না। এশার নামাজ যখন পড়লাম, এত বৃষ্টি, মাহফিল হবে না। তারপরেও তোমার পাগলেরা অনেকে বাড়িতে গেছে, অনেকে যায় নাই। আল্লাহ যে কয়জন এখানে ছিল তাদেরকে নিয়ে আল্লাহ কিছু আলোচনা করে রহমতের দরজায় দোকানা হাত তুলেছি। আজকের প্রথম দোয়া হলো এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ, মাদ্রাসার ঘর দুয়ার এখনো ঠিক মতো হয়নি। আল্লাহ ঘর দুয়ার করার তৌফিক দাও। অত্র এলাকার সমস্ত মানুষকে, তাদের সন্তান মেয়ে ছেলেদেরকে এই মাদ্রাসার ভর্তি করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, অত্র এলাকার জন্য রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা, যাদের বাবা কবরে চলে গেছে, মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আল্লাহ, আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন কবরে গেছে, কবরবাসীদের মাফ করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো।
আজকের মাহফিলের সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মাদ্রাসার মুহতামি, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম আল্লাহ সকলকেই কবুল করো। কোরআন বাবদ 200 করে টাকা যারা দিছে আল্লাহ কবুল করো। মাদ্রাসার সাবেক সভাপতি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তুমি তাকে শাহাদাতের মর্যাদা দান করে দাও। আল্লাহ আমার দেশের স্বৈরাচারকে হটানোর জন্যে হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়ে গেছে, আল্লাহ তাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করো। আল্লাহ আমাদের সকলের প্রতি রহমত করো, এই ললডুবি এলাকার প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা, মায়ের জন্য দোয়া চায়, কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।